হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস সিক্সের যে নতুন একটা বাংলা বই এবার তোমাদের সিলেবাসে আছে, মৃত্তিকা। তো সেখান থেকে দেখো, গোল সেকেন্ড চ্যাপ্টারটা ডিসকাস করছি, ঠিক আছে? তো আশা করবো সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ তোমাদের ছোট্ট একটা দেখা মানে অনেক কিছুই বদলাতে পারে, ঠিক আছে? ওকে। তো গোল গোল গল্পটি পড়ে তোমার মনে অনেকগুলি গোলাকৃতি বস্তুর নাম বা ছবি ফুটে উঠবে, যেমন পাকা বেল, জাম্বুরা, চট দিয়ে বানানো ফুটবল, টেনিস বল, ভলিবল, বাস্কেটবল, ক্রিকেট বল ইত্যাদি, ঠিক আছে? কারণ আমরা জানি যে বেল, জাম্বুরা, তারপরে ফুটবল সবগুলো কিন্তু কি গোল। তো এই বৃত্তাকৃতির প্লেট, তারপর চায়ের কাপের উপর অংশ গোল মনে হয়, মানে আমরা যখন চা দিই চায়ের প্লেটটা কিন্তু এরকম গোল থাকে, ঠিক আছে? তো এটা কথা এখানে বলা হয়েছে। তো এই গল্পে প্রফুল্ল বাবুর চট দিয়ে বানানো ফুটবল থেকে অরিত্রের সময়ে ফুটবল কিভাবে আধুনিক রূপে উন্নতি হয়েছে সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? ওকে। তো অরিত্রকে অরিত্র একটা ষষ্ঠ শ্রেণীতে মানে পাঠরত ছাত্র, অত্যন্ত মেধাবী, মানে খুবই স্মার্ট, খুবই বুদ্ধিমান। গল্পের মতো করে বলা সবই মনে থাকে তার, মানে যেই গল্প যেইভাবেই পড়া হইব সেটাই কিন্তু, মানে যাই পড়া হইব সবটা কিন্তু গল্পের মতন ওর মন থাকে। সে যেমন মেধাবী তেমন দুরন্ত, মানে অনেকে কি মানে কেমন আছে, অনেকে আছে মানে খুবই লেখাপড়ায় স্মার্ট কিন্তু বেশি অ্যাক্টিভ না, কিন্তু সে কি লেখাপড়ার মধ্যে অনেক ট্যালেন্টেড এবং অ্যাক্টিভও। পণ্ডিতেরা বলেছেন যে মেধার পাশাপাশি পাগলামিও হাত ধরাধরি করে চলে, মানে যারা বেশি যারা বেশি একটু পড়াশোনা করে বা যাদের বেশি একটু বুদ্ধি মানে লেখাপড়ার মধ্যে বেশি থাকে তারা কিন্তু একটু মানে অনেকটা পাগলামি করে থাকে। যে পাগলামিকে জয় করতে পারে তাকে আর আটকায় কে, মানে যারা এটাকে বশ করতে পারে তাকে কে আটকায়, ঠিক আছে? একথা এখানে বলা হয়েছে। মানে যারা একটু বেশি পড়াশোনা করে বা যাদের একটু বুদ্ধি বেশি তারা পাগলামি বেশি করে, আর যারা এই পাগলামিকে জয় করতে পারে মানে এটাকে কন্ট্রোল করতে পারে তাকে আর কি মানে কেউ আটকাতে পারে না, মানে সে জীবনে যা চায় সেটাই কিন্তু সে অ্যাচিভ করতে পারে। অরিত্রকে তার দাদু প্রফুল্লবাবু গল্পের ছলে পড়ান, মানে অরিত্রের দাদুর নাম কি আমরা এখানে দেখতে পেয়েছি যে অরিত্রের দাদুর নাম হলো প্রফুল্ল। ইনি কি করেন, অরিত্রকে মানে গল্প আকারে পড়ান। তোমরাও চেষ্টা করবে সবগুলো কিন্তু গল্প আকারে পড়তে, কারণ গল্পের আকারে তোমরা যাই পড়বে এই সবগুলো কিন্তু মনে থাকবে। তো একদিন কি হলো, একদিন বিকালবেলা খুব বৃষ্টি হচ্ছে। অরিত্র খেলতে যেতে পারেনি, ঘরবন্দি। দাদু আদর করে ডেকে বলেন, আজ কি পড়াশোনা হয়েছে বলো দেখি। মানে ওই দিনের কথা কি, ওই দিন মানে খুব বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে তো কেউ খেলতে আসে না। তো ওই দিন সে ঘরে ছিল, আর তখন তার দাদু বলল যে আজকে কি কি পড়া হয়েছে সে দেখতে চায়। অরিত্র বলে, দাদু আজ স্যার খেলাধুলা নিয়ে পড়িয়েছেন, মানে আজকে ওর স্কুলের স্যার কী করেছেন, খেলাধুলা নিয়ে পড়িয়েছেন। কী খেলা নিয়ে আলোচনা করেছেন, ক্রিকেট বল, ভলিবল, বাস্কেটবল, টেনিস বল, ফুটবল, মানে এইসব খেলা নিয়ে সে তার টিচার আলোচনা করেছে। তাহলে তো অনেক জেনেছো আজ। গোলাকার গোলাকার বলের প্রায় সব খেলার কথাই বলেছেন স্যার, মানে তো এই উত্তরে তার দাদু কি বলেছে যে তাহলে তুমি অনেক কিছু আজকে জেনেছো। তো নিশ্চয়ই তুমি গোলাকার বলের প্রায় সব খেলার কথাই আজকে তোমার স্যার তোমাকে বলেছেন। দাদু তুমি কি ফুটবল খেলা বা ফুটবল খেলেছো কখনো, মানে এখন অরিত্র তার দাদুকে প্রশ্ন জিজ্ঞেস করছে যে তুমি কি কোনোদিন ফুটবল খেলছিলে। খেলেছি খেলেছি, অনেক খেলেছি, আমাদের সময় আজকের মতো এত সুন্দর ফুটবল ছিল না। মানে এখন দাদু বলছে যে হ্যাঁ আমি তো অনেক খেলেছি, কিন্তু আমি যখন ছিলাম তখন কিন্তু এত স্মার্ট এত সুন্দর ফুটবল ছিল না। তখন অরিত্র বলল কেন, তার মানেটা কি? তখন আরে এত দাম দিয়ে ফুটবল কেনার মতো সামর্থ্য ছিল না আমাদের, তাহলে কীভাবে খেলতে? তো এখন অরিত্র দাদু বলল যে আমাদের কাছে কিন্তু এত টাকা পয়সা ছিল না যে এখনকার মতো দামি দামি ফুটবল কিনে আমরা খেলতাম। তো এখানে অরিত্র বলল তাহলে তোমরা খেলতে কি করে, কীভাবে খেলতাম সেই বিষয়ে বলছি তোমাকে, শোনো। আমরা তখন গ্রামে থাকি, গ্রামের নাম শ্রীনগর। তো এখন হরিত্র দাদু বলছে যে আমরা কীভাবে খেলতাম তুমি শোনো, হ্যাঁ।
আমি যেখানে ছিলাম ওই গ্রামের নাম শ্রীনগর। তখনও কি ভারত বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া হয়নি তখন, মানে তিনি কি বলছেন, ওর দাদু বলছে যে আমি যখন খেলতাম তখন আমি ছিলাম গ্রামের বাড়িতে, আমার গ্রামের নাম ছিল শ্রীনগর, আর তখন কিন্তু মানে ভারত বাংলাদেশে এখন যে কাঁটাতার আছে সেটা কিন্তু হয়নি। আমাদের গ্রামের পাশেই শামশের গাজীর দিঘি ছিল। তো ওর বাড়ির কাছে কি ছিল, মানে ও দাদুর বাড়ির কাছে কে ছিল, শামশের গাজীর দিঘি ছিল। দিঘির পাশেই একটা বড় মাঠ, আর সেই মাঠে আমরা প্রতিদিন স্কুল ছুটির পর খেলতাম। হুম। তো মাঠের পাশে বড় বড় বেল গাছ ছিল। তো এখানে কি বলছে দাদু যে এই যে গাজীর দিঘি ছিল, আর ওই দিঘির পাশে কি ছিল, মাঠ, আর সেই মাঠে যখনই দাদু তারা স্কুল ছুটি হতো তখন তারা এখানে খেলতো। আর মাঠের পাশে কি ছিল, একটা বেল গাছ। তো পাকা বেল পেরেও খেয়েছি কত, তবে বল কেনার টাকা পয়সা ছিল না বলে ছেঁড়া কাপড় গোল করে তার উপর চট বেঁধে দিতাম। চটের এই গোলাকৃতি বলের মতো দেখতে হতো, তার উপর শক্ত মোটা সুতো দিয়ে টাইট করে বেঁধে নিতাম। তা দিয়ে গ্রামের ছেলেরা সারা বিকাল জুড়ে ফুটবল খেলতাম, যতক্ষণ দেখা যেত বল। তারপর মা যেতেন হাতে বেত, বেতের বয়ে খেলা ছেড়ে দৌড়ে ফিরতাম বাড়ি। একদিন কি হলো জানো? তো এইটুকু জায়গার মধ্যে ও দাদু কি বলেছে জানো? ও দাদু বলেছে যে তারা অনেক খেলতো ফুটবল, কিন্তু ফুটবল কীভাবে খেলতো, তো দেখো, এই ছেঁড়া কাপড়, ঠিক আছে, ছেঁড়া কাপড় গোল করে তার উপর চটের বস্তা, মানে এই যে আমাদের এখানে যে এখন যেই বস্তাতে আমরা চাল আনি মেল থেকে, ঠিক আছে, বা যারা রেশনে যাও তোমরা দেখতে পারবে ওইখানে বস্তা করে চাল আসে, আর ওই বস্তাগুলোকে চটের বস্তা বলে। তো ওই বস্তাটা কি করে এই ছেঁড়া কাপড়ের উপর মুড়িয়ে দিয়ে গোল করতো, অনেকটা ফুটবল বলের মতো হতো, আর এটা দিয়ে সবাই খেলতো। ততক্ষণ অবধি দাদু তারা খেলতো, যতক্ষণ অবধি তার মা তাকে না নিয়ে যেতে আসতেন এবং হাতে বেত নিয়ে তাড়া না করতো। তো তখন যখন বেত দেখতো যে ওর মা বেত নিয়ে এসেছে, মানে তাদের মা, তখন তারা সবাই খেলা ছেড়ে ভয়ে পালাতো। তো এই এরকম একটা অবস্থায় তা দাদু বলল, জানো একদিন কি হয়েছে? কথাগুলো অরিত্র মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। দাদুর প্রশ্নে তার সম্বিত ফিরে এলো। তাকে বলে, কি হলো? মানে কথাগুলি শুনে অরিত্র কিন্তু খুবই একটা মানে মনস্থির করে শুনতেছে, মানে অনেক ইন্টারেস্টিং গল্প। তো দাদুর যখন প্রশ্ন করছে যে জানো একদিন কি হলো, তখন সে প্রশ্ন শুনে তার উত্তর জানা তার ইচ্ছা জাগলো এবং বলল, হ্যাঁ, কি হলো বলুন আমাকে। এই হলো অরিত্র, ঠিক আছে, মানে ধরে না অরিত্র। একদিন আমাদের পাশের গ্রাম কৃষ্ণনগরের রতন একটা বড় জাম্বুরা নিয়ে মাঠে হাজির হলো, বলের মতো গুল। তা দেখে বাকি ছেলেরা বলে, আজ জাম্বুরা ফুটবল খেলা হবে। তাই হলো। মানে একদিন কি হয়েছে, তার পাশে একটা গ্রাম ছিল, তাদের পাশে মানে হরিত্র দাদুর গ্রামে, মানে পাশে একটা গ্রাম ছিল, ওই গ্রামে কৃষ্ণনগরের রতন একটা বড় জাম্বুরা নিয়ে আসছিল। তো জাম্বুরা দেখতে কীরকম, গোল অনেকটা ফুটবল মতন। তো তখন দেখে দাদুর যে বন্ধুরা ছিল, মানে বাকিরা ছিল, তারা কি বললো, যে আজ জাম্বুরা দিয়ে ফুটবল খেলবো। তাই হলো। দাদু জাম্বুরা ভেতরে তো লাল ও সাদা উভয় হয়, এর অনেক গুণ, ভিটামিন সি, বিটা ক্যারোটিন ও ফাইবার থাকে প্রচুর, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি বাড়ায়, চুল, ত্বক এবং স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এখন মানে দাদুকে বলল এই অরিত্র, দাদু মানে জাম্বুরার ভিতরে তো অনেক গুণ আছে, মানে অনেক কিছু আছে, আর জাম্বুরা কিন্তু লালও হয় সাদা হয়। তো জাম্বুরার মধ্যে কী কী গুণ আছে? ভিটামিন সি আছে, বিটা ক্যারোটিন আছে, ফাইবার আছে। তো যা আমাদের চুলকে শক্ত করে, ঠিক আছে, হজম শক্তি বাড়ায়, ত্বকের জন্য ভালো, একথা অরিত্র বলছে। জাম্বুরার এত গুণের কথা তুমি জানলে কি করে অরিত্র? এখন অরিত্র দাদু অরিত্রকে বলল যে জাম্বুরা যে এত কোয়ালিটি আছে, মানে এত কম মানে গুণ, তুমি কি করে জানলে? তো অরিত্র তখন উত্তরে বলল যে আমাদের যে বিজ্ঞান স্যার একদিন গল্পের মাধ্যমে এর উপকারিতার কথা বলেছিলেন, মানে আমাদের স্কুলে যে বিজ্ঞান স্যার আছেন না, উনি কি করেছেন, উনি একদিন গল্পের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন যে জাম্বুরার কী কী গুণ। তো ফুটবল নিয়ে কি কিছু জানো তুমি?
তো এখন অরিত্র দাদু অরিত্রকে বলল, তাহলে তুমি বলো, তুমি কি ফুটবল সম্পর্কে কিছু জানো? জানো, আহ, জানো দাদু, আমাদের সময়ের ফুটবল এখন আর নেই। তো সরি, এই কথাটা কিন্তু অরিত্র বলল। এই কথাটা অরিত্র দাদুকে বললো যে, দাদু তুমি কি ফুটবল নিয়ে কিছু জানো? তখন অরিত্র দাদু রিপ্লাই করলো, এখানে অরিত্র দাদু রিপ্লাই করেছে যে, জানো দাদু, তোমাদের সময় ফুটবল এখন আর নেই। চীন দেশে প্রথম ফুটবল খেলা শুরু হয়। এই খেলার নাম ছিল ফুজু, ইংরেজিতে বলে কিক বল। ঠিক আছে? তো ফুটবল সম্পর্কে কি কি জানো তুমি? মানে এখন অরিত্র বলছে, জানো দাদু, যে এখানে কিন্তু আর মানে মানে জানো দাদু, এখানে কিন্তু এখন তোমাদের সময় যে ফুটবল ছিল না, এটা কিন্তু আর নেই, কারণ এখন ফুটবল কিন্তু চীন দেশে প্রথম খেলা শুরু হয়। আর তার নাম কি ছিল? ফুজু। এটা মনে রাখবে, যে চীন দেশে প্রথম ফুটবল খেলা শুরু হয়, আর তার নাম কি ছিল? ফুজু। ইংরেজিতে এর নাম কি? কিক বল। তো ফুটবল সম্পর্কে আর কি কি জানো তুমি? আধুনিক ফুটবল খেলা শুরু হয় 1863 সালে। মাঠটি থাকে আয়তাকার। ঠিক আছে? মানে ফুটবল খেলার মাঠ কীরকম থাকে জানো? আয়তক্ষেত্র মতন এরকম। তো খেলোয়াড় থাকে 11 জন, এক দলে থাকে, মানে টোটাল 22 জন থাকে। ক্রিকেটে কি হয়? ক্রিকেটে থাকে, ক্রিকেটে কজন থাকে? ক্রিকেটও সেম থাকে 22 জন। তো এখানেও কিন্তু সেম থাকে 22 জন। ঠিক আছে? তো মানে এক দলে 11 জন, 45 মিনিট করে মোট 90 মিনিটে খেলা হয়। ঠিক আছে? তো একজন রেফারি মাঠের মধ্যে ও দুজন রেফারি মাঠের বাইরে, দুই দিক থেকে থাকেন। মানে এখানে কী কী থাকে? একজন রেফারি মাঠের মধ্যে থাকে, আর মাঠের বাইরে দুই দিকে কে থাকে? দুজন রেফারি। দাদু চায়ের কাপে চুমুক দিতে দিতে বলেন, তুমি কি কোনো ফুটবল খেলোয়াড়ের নাম জানো? দাদু যখন চায়ের চায়ের কাপের মধ্যে চুমুক দিতেছে, তখন বললেন যে, তুমি কি কোনো ফুটবল খেলোয়াড়ের নাম জানো? মানে যারা যারা খেলে ফুটবল, তুমি কি তাদের নাম জানো? কেনই বা জানবো না? পেলে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেস মেসি, দিয়েগো মারাদোনা, নেইমার, এমবাপে, রোনালদিনিও, এছাড়া আরও অনেক আছেন। খুব ভালো, তুমি অনেক কিছু জানো ফুটবল খেলা বিষয়ে, খুব খুশি হলাম। জানো দাদু, অজয়রা গত পরশুদিন 3 গোলে আমাদের দলকে হারায়। এখানে মানে কে বললো? এখানে অরিত্র বললো কি, খুব ভালো, তুমি অরিত্র দাদুর অরিত্রকে বললো যে খুব ভালো, তুমি অনেক কিছু জানো ফুটবল খেলা বিষয়ে, খুব খুশি হলাম অরিত্র দাদু এই কথা বলেছে। তো এখন অরিত্র বললো যে, জানো দাদু, অজরে না গত পরশুদিন 3 গোলে আমাদের দলকে হারায়। তাদের চোখে মুখে এক পরম তৃপ্তি, সফলতার ছাপ ছিল সেদিন। আমরা কিছু বলিনি, কোনো খারাপ কথা বলিনি, তাদের পাশ কাটিয়ে চলে আসি, আস্তে আস্তে বলে আসি, আমরা আবার খেলবো আগামীকাল, তোমরা পৌঁছতে এসো। তারপর কি হলো? এখন ওর হরিত্র দাদু জানতে চাইলো যে তারপর কি হলো। কাল আমরা ওদেরকে 6 গোল দিই। এইভাবে আমরা আমাদের হার সম্মানের মাধ্যমে ফিরিয়ে আনি। তারপর হরিত্র কি বললো, যে ওটা গতকাল দিয়েছিল 3 গোল, তারপর আমরা কাল কি দিয়েছি, মানে 6 গোল দিই। এভাবে আমরা আমাদের যে হারটা ছিল সেটা সম্মানের মধ্যে ফিরিয়ে আনি। ঠিক করেছো, এটাই তো খেলাধুলার মূল মন্ত্র হওয়া উচিত। বিবেকানন্দ থেকে শুরু করে বহু মহাপুরুষগণ খেলাধুলা ও শরীরচর্চার উপর গুরুত্ব দিয়েছেন। এইভাবে শরীর ও মন ভালো থাকে। তোমাকেও তা মেনে চলতে হবে। এখন অরিত্র দাদু বলছে যে, হ্যাঁ তুমি ঠিক করেছো, মারামারি করনি, ইয়ে করনি, তর্কাতর্কি করনি, তোমরা খেলাধুলার মাধ্যমে কী করলে? সঠিক উত্তর দিলে। এটাই কিন্তু খেলাধুলার মূল মন্ত্র হওয়া উচিত। কারণ তিনি বলেছেন যে, অরিত্র দাদু বলেছেন যে, বিবেকানন্দ থেকে শুরু করে বহু মহাপুরুষগণ খেলাধুলা শরীরচর্চার উপর গুরুত্ব দিয়েছেন। এইভাবে শরীর ও মনও ভালো থাকে, এবং তোমাকেও তা মেনে চলতে হবে। দাদু, মনে থাকবে তোমার কথা। দেখো বৃষ্টি আর নেই, আমি একটু মাঠ থেকে ঘুরে আসি। এই কথা বলে অরিত্র মাঠের দিকে পা বাড়ায়। তারপর এইসব কথা বলতে বলতে হঠাৎ মানে অরিত্র বলেছে, দাদু আমি তোমার কথা মেনে চলবো, তোমার কথা আমার মনে থাকবে। দেখো এখন আর বৃষ্টি নেই, তো আমি একটু মাঠ থেকে ঘুরে আসি। এ কথা বলে অরিত্র মাঠের দিকে পা বাড়ায়। তো এই যে গোল,
গোল যে গল্পটা আছে তোমাদের কাছে কীরকম লাগলো যা আজকে ডিসকাস করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।